জয়গুরু। পরম দয়াল পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুরের রাতুল চরণে আমার ভক্তিপূর্ণ প্রণাম জানাই। আজ 25শে বৈশাখ, সাধক কবি কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের আবির্ভাব দিবস। এই পুণ্য দিনে আমি শ্রীমতী সুমনা ভট্টাচার্য, শ্রদ্ধেয় শ্রী জগদীন্দু চক্রবর্তীর লেখা কবিগুরু রবীন্দ্রনাথ ও ঠাকুর প্রবন্ধটি পাঠ করছি। কবিগুরু রবীন্দ্রনাথ জন্মগ্রহণ করেছিলেন 1861 সালে জোড়াসাঁকোর ঠাকুরবাড়িতে এক বিখ্যাত সম্ভ্রান্ত পরিবারে। যে পরিবার তখনকার দিনে জ্ঞান, বিদ্যা, সংস্কৃতি, প্রভাব, প্রতিপত্তি, অর্থ ইত্যাদিতে উচ্চতার শিখরে অবস্থান করত। শ্রী শ্রী ঠাকুরের থেকে তিনি 27 বছরের বড় ছিলেন। সম্ভ্রান্ত ব্রাহ্মণ পরিবারে জন্মগ্রহণ করায় খুব শৈশব থেকেই তার মন ঈশ্বর চেতনায় ভরপুর ছিল। একদিন মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর বসে আছেন ঘরে। এমন সময় ঘরে ঢুকলেন তাঁর এক প্রিয় বন্ধু, সদ্য ফিরেছেন হিমালয় দর্শন করে। তিনি উত্তর ভারতের গাড়োয়ালের হিমালয়ের অনবদ্য অসাধারণ সৌন্দর্যে অভিভূত হয়ে বর্ণনা দিচ্ছেন মহর্ষির কাছে। মহর্ষি সমস্ত বর্ণনা শুনে হিমালয় পরিভ্রমণের ইচ্ছা প্রকাশ করলেন। ব্যবস্থা শুরু হয়ে গেল হিমালয় যাত্রার। সঙ্গে নিলেন পরিবারের বিভিন্ন সদস্যবৃন্দ ও দেখভালের জন্য বিভিন্ন লোক, এবং অবশ্যই সঙ্গে নিলেন ছোট্ট রবীন্দ্রনাথকে। যাওয়ার পথে তাঁরা নামলেন আমোদপুর স্টেশনে, যেটা বীরভূম জেলার অন্তর্গত। বিশ্রামের জন্য আতিথ্য গ্রহণ করলেন সেখানকার জমিদারের বাড়িতে। লাল কাঁকুড়ে মাটি, বিস্তীর্ণ ভুবনডাঙার মাঠ, মধ্য গগনে তখন সূর্যের তীব্র ছটায় উদ্ভাসিত লাল কাঁকুড়ে মাটির প্রান্তর, সব মিলিয়ে এক অসাধারণ সৌন্দর্যের প্রতিফলন দেখেছিলেন সেদিনের সেই ছোট্ট রবীন্দ্রনাথ। মনের গভীরে বাজতে শুরু করেছিল আনন্দের কাব্যিক অনুরণন। তিনি মুগ্ধ বিস্ময়ে বাক স্তব্ধ হয়ে নিরীক্ষণ করছিলেন ওই সৌন্দর্যকে। তখনই ভালো লেগে গিয়েছিল ওই অঞ্চল। পালকিতে যাওয়ার পথে ক্লান্ত হয়ে একটা ছাতিম গাছের তলায় বিশ্রাম নিলেন কিছুক্ষণ তাঁরা। পরবর্তীকালে ওই ভুবনডাঙার মাঠেই পত্তন হয়েছিল শান্তিনিকেতনের আশ্রম, এবং ব্রাহ্মবাদী কবিগুরু ওই ছাতিম গাছের তলায় সাধনা করেছিলেন নিরাকার ব্রহ্মের, এবং উপলব্ধি করেছিলেন জীবনের শান্তি, আনন্দ ও পরমেশ্বরের অস্তিত্ব। এইভাবেই শুরু হয়েছিল কবিগুরুর আর্য সংস্কৃতি কেন্দ্রিক আশ্রম। এবার আসা যাক পুরুষোত্তম শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের আশ্রম পত্তনের খুব সংক্ষিপ্ততম বৃত্তান্ত। তার আশ্রম তৈরি হয়েছিল বাংলার এক অগণ্য জঙ্গল পরিবৃত অঞ্চল পাবনা জেলার হিমায়তপুরে, এবং তা হয়েছিল ঠাকুরের বসত বাটিকে কেন্দ্র করে। তিনি যে প্রথম থেকেই আশ্রম তৈরির জন্য উদগ্র হয়ে পরিকল্পনা করে গড়ে তুলেছিলেন তা কিন্তু নয়। শ্রী শ্রী ঠাকুরের মহাসমাধি পর্বের পরেই শুরু হয়েছিল সমগ্র ভারত তথা পৃথিবী জুড়ে এক বিশাল আলোড়ন। কারণ পরম পুরুষগণের এবং বড় বড় সাধু মহাত্মাদের প্রত্যেকেরই সমাধি হয়েছিল, একথা ঠিক। কারণ সমাধি না হলে মনের তৃষ্ণার নির্বাণ হয় না। কিন্তু ঠাকুরের এই ধরনের সমাধির দৃষ্টান্ত বা নজির পৃথিবীর ইতিহাসে নেই। সমাধিস্থ অবস্থায় তার শ্রীমুখ থেকে অনর্গল বিভিন্ন ভাষায় বাণীর বিকিরণ এই দুনিয়ায় আগে আর ঘটেনি। তাই এই অলৌকিক অবিস্মরণীয় ঘটনার ইতিহাস পৌঁছেছিল পৃথিবীর সমগ্র প্রান্তে।
শুরু হলো দলে দলে বিভিন্ন শ্রেণীর বুদ্ধিজীবী মহলের আগমন স্রোত। এই সমস্ত উচ্চ শ্রেণীর জ্ঞানীগুণী মানুষের আগমনে বিস্তৃত হতে শুরু করল পরমপিতার বসতবাটি কেন্দ্রিক আশ্রম গঠন ও আশেপাশের মানুষজন সবাই তাদের ঘর বাড়ি জমি সব কিছুই তারা অন্তর্ভুক্ত করল আশ্রমের ভিতর এবং তার সঙ্গে চলল জমি কেনা। এইভাবে শুরু হয়েছিল সমগ্র মানব জাতির উদ্ধাতা পরমেশ্বরের মানব জাতিকে বাঁচানোর অভিযান। আশ্রম খুব দ্রুত বড় হতে শুরু করলো। বহু কিছু প্রতিষ্ঠিত হলো সেখানে। ছোট ছোট কুটির শিল্প থেকে শুরু করে বিজ্ঞানের গবেষণার জন্য বিশ্ববিজ্ঞান কেন্দ্র। পরবর্তীকালে মনমোহিনী ইনস্টিটিউট অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি প্রতিষ্ঠা পেল। মেডিকেল কাউন্সিল অফ ইন্ডিয়া থেকে অনুমতি পাওয়া গেল মেডিকেল কলেজ স্থাপনের। সেসব বিরাট ইতিহাস। আজ তার আলোচনা করতে গেলে এই প্রতিবেদনের আয়তন অত্যন্ত বৃদ্ধি পাবে। তাই তার মধ্যে না গিয়ে সামান্য দু এক কথা তার একজন অত্যন্ত প্রিয় ভক্ত, যিনি খুব শৈশব থেকেই আশ্রমবাসী হয়েছিলেন, তার লেখা একটি দুষ্প্রাপ্য গ্রন্থ থেকে সামান্য কিছু বিবৃত করছি। শ্রীমতী সুপ্রভা চক্রবর্তী, যিনি ভূষণী মা হিসাবে পরিচিত ছিলেন, লিখিত সৎসঙ্গের ইতিহাস সমৃদ্ধ স্মৃতির মণিকোঠায় গ্রন্থ থেকে সামান্য কিছু অংশ। ওই সময় বিরাট নদী ছিল পদ্মা। পদ্মার শোভা, নদীর ভাঙা গড়া খেলা, বর্ষাকালে একুল ওকুল দুকুল ভাসিয়ে কলকল শব্দে বিরাট বিরাট ঢেউ তুলে তার নিজের গন্তব্যে যাওয়া। বাঁধের ধারে বসে বসে পদ্মার খেলা দেখে আমাদের আশ আর মিটত না। আমরা সময় পেলেই পদ্মার ধারে চলে যেতাম। গরমের হাঁসফাঁসানি লুপ্ত হতো, শরীর শীতল হয়ে মনটা প্রফুল্ল হয়ে উঠত। বর্ষায় পদ্মা নদীর রুদ্র মূর্তিও দেখেছি। সেই সময় নদী একেবারে বাঁধের উপর চলে আসতো। আমরা তখন পা ঝুলিয়ে বাঁধের উপর বসলে আমাদের পা ডুবে যেত। ওই সময় বিকালের দিকে পদ্মা নদীর উপর নৌকায় বাইচ খেলা দেখে উপভোগ করেছি। এ দৃশ্য আশ্রমে না আসলে বোধহয় দেখতেই পাওয়া যেত না। দেখে যে আনন্দ পেয়েছি তার তুলনা নেই। আবার শীতে পদ্মা নদীর জল শুকিয়ে বালির চর দেখা দিত। শ্রী শ্রী ঠাকুর রাত্রে চরে গিয়ে বেঞ্চি পেতে বসতেন। মাঝে মাঝে অনেক রাত পর্যন্ত থাকতেন। আমরা অনেকে তার সঙ্গে চরে চলে যেতাম। কোনো কোনো দিন সন্ধ্যার দিকে চরে যেতেন। রাত্রি হলে আকাশ পরিষ্কার থাকলে, আকাশ যখন তারা ঝলমল করত, তখন শ্রী শ্রী ঠাকুর টর্চ জেলে আকাশের নক্ষত্রের দিকে আলো ফেলে আমাদের নক্ষত্র চেনাতেন। কোনটা কালপুরুষ, কোনটা সপ্তর্ষি মণ্ডল, কোনটা ঋষি বশিষ্ঠের স্ত্রী অরুন্ধতী, বৃহস্পতি, বুধ, মঙ্গল, রবি ইত্যাদি গ্রহ নক্ষত্র একে একে টর্চের আলো ফেলে আমাদের চেনাতেন। সেই প্রথম আমি গ্রহ নক্ষত্রের সম্বন্ধে অবহিত হলাম। ঠাকুর ছিলেন সবার আপনজন। সমস্ত আশ্রমবাসী একান্নবর্তী পরিবারের মতোই থাকত। শ্রীযুক্ত অতুল চন্দ্র ভট্টাচার্য নামে এক ভক্ত ছিলেন বাজিতপুর স্টিমার ঘাটের স্টেশন মাস্টার। ওই স্থান থেকে অন্যত্র বদলি হওয়ার সময় ঠাকুরের কাছে বিশেষ প্রার্থনা করেছিলেন ও বলেছিলেন, আমি কিভাবে চলব সেই উপদেশ দয়া করে আপনি লিখে দিন। অতুলদাকে সম্বোধন করেই তিনি লিখতে আরম্ভ করেছিলেন। তা এই রকম: অতুলদা, সর্বপ্রথম আমাদের দুর্বলতার বিরুদ্ধে যুদ্ধ করতে হবে, সাহসী হতে হবে, বীর হতে হবে। পাপের জ্বলন্ত প্রতিমূর্তি ওই দুর্বলতা। তারাও যত শীঘ্র পারো ওই রক্ত শোষণকারী অবসাদ উৎপাদক ভ্যাম্পায়ারকে, ইত্যাদি অনেক উপদেশ।
এক রাত্রিতে এক আসনে বসে একটানা লিখে পকেট সাইজের শতাধিক পৃষ্ঠার একখানি পুস্তিকার বিষয়বস্তু রচনা শেষ করে শ্রী শ্রী ঠাকুর সেদিন শয়ন করতে যান। এই উপদেশগুলি পরবর্তীকালে সত্যানুসরণ নাম দিয়ে পুস্তক আকারে প্রকাশ করা হয়। এর সর্বপ্রথম সংস্করণ হয় বাংলা 1325 সনে। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরকে শ্রী শ্রী ঠাকুর এ যুগের ঋষি নামে অভিহিত করেছেন। রবীন্দ্রনাথ ছিলেন নিরাকার ব্রহ্মের উপাসক। শ্রী রামকৃষ্ণ বলেছিলেন, ব্রহ্ম নিরাকার আবার সাকার। ব্রাহ্ম সমাজের রীতি অনুযায়ী কবিগুরু নিরাকার ব্রহ্মের উপাসনা করেছিলেন পূর্ব বর্ণিত শান্তিনিকেতনের ছাতিম গাছের নিচে, এবং সেখানেই তিনি নিরাকার ব্রহ্মের উপলব্ধি পান। তাই তিনি লিখেছিলেন, প্রথম দিনের সূর্য প্রশ্ন করেছিল সত্তার নতুন আবির্ভাবে, কে তুমি? মেলেনি উত্তর। বৎসর বৎসর চলে গেল, দিবসের শেষে সূর্য শেষ প্রশ্ন উচ্চারিল পশ্চিম সাগর তীরের নিস্তব্ধ সন্ধ্যায়, কে তুমি? পেল না উত্তর। কি অসাধারণ প্রত্যক্ষ উপলব্ধির প্রকাশ! তাই ঠাকুর কবিগুরুকে ঋষি বলেছেন। ঠাকুর রবীন্দ্রনাথের এইসব ব্রহ্ম উপলব্ধির অনেক কবিতা বিভিন্ন সময়ে আবৃত্তি করতেন। যে মুহূর্তে পূর্ণ তুমি, সে মুহূর্তে কিছু তব নাই, তুমি তাই পবিত্র সদাই। তোমার চরণ স্পর্শে বিশ্বধূলি মলিনতা যায় ভুলি। মহাকবির গুরুগোবিন্দ কবিতাটিও ছিল তার প্রিয় কবিতাগুলির অন্যতম। বন্ধু, তোমরা ফিরে যাও ঘরে, এখনো সময় নয়, নিশি অবসান, যমুনার তীর, ছোট গিরিমালা, বন সুগভীর, গুরু গোবিন্দ কহিলা ডাকিয়া, অনুচর গুটি ছয়। হায় সে কি সুখ এ গহন ত্যাজি, হাতে লয়ে জয় তুরি, জনতার মাঝে ছুটিয়া পড়িতে, রাজ্য রাজা ভাঙিতে গড়িতে, অত্যাচারের বক্ষে পড়িয়া হানিতে তীক্ষ্ণ ছুরি। এত সুকণ্ঠের অধিকারী ছিলেন তিনি যে তাঁর এইসব আবৃত্তিগুলি উপস্থিত সমস্ত ভক্তবৃন্দ মন্ত্রমুগ্ধ হয়ে শুনতেন। রবীন্দ্রনাথ, রজনীকান্ত, অতুল প্রসাদ, দ্বিজেন্দ্রলাল রায় ইত্যাদি ঈশ্বর ভক্ত সাধক বৃন্দের রচিত গানগুলি পরম বিভু অসাধারণ কণ্ঠ ও সুরে গাইতেন। সে এক অনির্বচনীয় ইতিহাস। সেই হীরক উজ্জ্বল দিনগুলোর কিছুটা তার অযাচিত কৃপায় আমি আমার জীবনে দেওঘরে দেখে ধন্য হয়েছি। দেখেছিলাম তিনি যখন আবৃত্তি করতেন বা গান গাইতেন, তখন তার চোখের তারায় ও সমস্ত দেহ বল্লরিতে বয়ে যেত অপরূপ মাধুর্যের ঢেউ, যা আমার স্মৃতিপটে আজও হয়ে আছে অম্লান। তিনি মাঝে মাঝে গেয়ে উঠতেন, ভেঙেছ দুয়ার, এসেছ জ্যোতির্ময়, তোমারই হোক জয়। বাংলার মাটি, বাংলার জল, বাংলার বায়ু, বাংলার ফল, পুণ্য হোক হে ভগবান। একটু পাল্টে গাইতেন, তোমারেই করিয়াছি জীবনের ধ্রুবতারা, এ জীবনে আর কভু হব না গো পথহারা। তোমারও অসীমে প্রাণ মন লয়ে, যত দূরে আমি ধাই। ইত্যাদি বহু বহু রবীন্দ্রসঙ্গীত ছিল তাঁর প্রিয়। ঠাকুর বলতেন, ইষ্টবৃত্তি হলো মানুষের মঙ্গল যজ্ঞ। পরমেশ্বরের সামনে অনেকবার কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ত্যাগের ফল প্রবন্ধটি পড়ে শোনানো হতো। তিনি এই প্রবন্ধটি খুব পছন্দ করতেন। সংসারের মাঝখানে থেকে একটা মঙ্গলের যজ্ঞ আরম্ভ করে দাও।
সেই মঙ্গল যজ্ঞের জন্য তোমার ভাণ্ডারের একটি ছোট দরজাও খুলে রাখো, তাহলে দেখবে আজ যে অনভ্যাসের দ্বারে একটু টান দিতে গেলেই আর্তনাদ করে উঠছ, যার মরচে পড়া তালার চাবি ঘুরছে না, ক্রমেই তা খোলা অতি সহজ ব্যাপারের মতো হয়ে উঠবে। একটা শুভ উপলক্ষে ত্যাগ আরম্ভ হয়ে তা ক্রমশই বিস্তৃত হতে থাকবে। সংসারকে তো অহোরাত্র সমস্তই দিই, ভগবানকেও কিছু দাও। সেই নিষ্প্রিয় ভিখারি তার ভিক্ষা পাত্রটি হাতে হাসি মুখে প্রতিদিনই আমাদের দ্বারে আসছেন এবং প্রতিদিনই ফিরে যাচ্ছেন। তাকে যদি এক মুঠো করে দান করা অভ্যাস করি, তবে সেই দানই আমাদের সবচেয়ে বড় হয়ে উঠবে। ক্রমে সে আর আমাদের মুঠোই ধরবে না, ক্রমে কিছুই হাতে আর রাখতে পারবো না। কিন্তু তাকে যেটুকু দেব সেটুকু গোপনে দিতে হবে। তার জন্য এতটুকু খ্যাতি চাইলে চলবে না, কেননা লোককে দেখিয়ে দেওয়া মানে সেটুকু একরকম করে দিয়ে অন্য রকমভাবে হরণ করা। সেই মহাভিক্ষুককে যা দিতে হবে তা অল্প হলেও নিঃশেষে হওয়া যায়। তার হিসেব রাখলে হবে না, তার রসিদ চাইলে চলবে না। দিনের মধ্যে একটা কোনো দান যেন আমাদের এইরূপ পরিপূর্ণ দান হতে পারে, সে যেন সেই পরিপূর্ণ স্বরূপের কাছে পরিপূর্ণ ত্যাগ হয়। এবং সংসারের মধ্যে এইটুকু ব্যাপারে কেবল তাঁরই সঙ্গে একাকী আমার প্রত্যহ একটি গোপন সাক্ষাতের অবকাশ ঘটে। কবিগুরু ঋষি রবীন্দ্রনাথ ঠাকুর ইষ্টভৃতিকে এমন হৃদয় দিয়ে ও যুক্তিপূর্ণভাবে ব্যাখ্যা করেছেন, যা প্রতিটি মানুষেরই হৃদয়ে গেঁথে যাবে। এ থেকে বোঝা যায় যে তিনি ইষ্টভৃতিকে তার সমস্ত অন্তর দিয়েই সমর্থন করেছেন এবং প্রতিটি মানুষকেই পালন করতে বলেছেন। 1964 সালের 18 সেপ্টেম্বরের এক সকাল, পার্লার গৃহে পরমপ্রভু বসে আছেন। সামনে বসে আছেন বিদগ্ধ পণ্ডিত প্রবর ভক্তবৃন্দ ও অনেক আশ্রমবাসী। সকাল 8:30টার পর তখনকার দিনের বিখ্যাত বক্তা শ্রী জনার্দন মুখার্জি মহোদয় প্রণাম করে বসলেন। অনেক রকম আলোচনা হচ্ছিল। হঠাৎ জনার্দন দা প্রশ্ন করলেন, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরকে আপনি কি দেখেছেন? সবাই উৎকণ্ঠিত হয়ে আছেন এই প্রশ্নের উত্তর শোনার জন্য। ঠাকুর একটু পরে বললেন, হ্যাঁ, পাবনাতে সাহিত্য সম্মেলনের মিটিংয়ে তিনি একবার গিয়েছিলেন, তখন আমি তাকে দেখেছিলাম। জনার্দন দা আবার প্রশ্ন করলেন, ওনার ভেতরে গুরুকরণের ব্যাকুলতা ছিল খুব, কিন্তু গুরুর শরণ আর নিতে পারলেন না। ঠাকুর বললেন, তিনি নিজেও কম গুরু ছিলেন না। আমার বইগুলি পড়েছেন, আমার বয়স কত তা কেবল জিজ্ঞাসা করতেন। জনার্দন দা আবার বললেন, তখন আপনার বই নানা প্রসঙ্গে কথা প্রসঙ্গে বেরিয়েছিল? ঠাকুর বললেন, কিছু কিছু বই তখন বেরিয়েছিল, তিনি সত্যানুসরণ দেখেছেন। একবার সৎসঙ্গের সভাপতি ঋত্বিগাচার্য বিখ্যাত পদার্থ বিজ্ঞানী শ্রীযুক্ত কৃষ্ণপ্রসন্ন ভট্টাচার্য মহোদয় রবীন্দ্রনাথ ঠাকুরের কাছে গিয়ে সত্যানুসরণ গ্রন্থটি পাঠ করতে দিয়েছিলেন। কবিগুরু সঙ্গে সঙ্গেই বইটির বেশ কিছু অংশ পাঠ করলেন ও 3 বার তার বয়স সম্পর্কে প্রশ্ন করেন। মাত্র 22 বছর বয়সে ঠাকুর এটা লিখেছেন শুনে তিনি অত্যন্ত বিস্মিত হয়েছিলেন। আরেকবার বেশ কিছুদিন পরে অত্যন্ত উচ্চকোটির সাধক শ্রীযুক্ত সুশীল বসু মহোদয় আবার রবীন্দ্রনাথ ঠাকুরের সঙ্গে সাক্ষাৎ করেন। শ্রীযুক্ত সুশীল বসু ছিলেন এক অলৌকিক ব্যক্তিত্ব, যিনি ঠাকুরের আদেশে বিবাহিত জীবনে সম্পূর্ণ ব্রহ্মচর্য পালন করেন।
এবং তার স্ত্রী রানীমাকে কোনো দিন স্পর্শ পর্যন্ত করেননি। সৎসঙ্গের ইতিহাসে এক অনবদ্য অনন্য কাহিনী। ডেপুটি ম্যাজিস্ট্রেটের চাকরি পেয়েও তিনি তা প্রত্যাখ্যান করেছিলেন এবং আশ্রমবাসী হয়েই জীবন অতিবাহিত করেন। তিনি যখন আবার এই সত্যানুসরণ গ্রন্থটি নিয়ে রবীন্দ্রনাথ ঠাকুরের কাছে উপস্থিত হন, তখন রবীন্দ্রনাথ দুই হাতে বইটি গ্রহণ করেন ও বলেন, আমি এখন বৃদ্ধ হয়ে গেছি, কোথাও যাওয়ার আমার আর উপায় নেই, আর আমি এখন ছেলে মেয়েদের সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে আমার এই আশ্রমের কর্মকাণ্ডের অর্থ সংগ্রহ করি। অথচ ঠাকুর কারো কাছ থেকে কোনো রকম সাহায্য না নিয়ে শুধুমাত্র সৎসঙ্গীদের উপর নির্ভর করেই এত বড় প্রতিষ্ঠান গড়ে তুলেছেন শুনে তিনি বাকরুদ্ধ হয়ে যান। শেষ পর্বে 25শে বৈশাখের আবির্ভাব দিনে আমি আমার আন্তরিক সশ্রদ্ধ প্রণাম জানাই সেই যুগের ঋষি, মহাযোগী ও মহাকবির শ্রীচরণ প্রান্তে। জয় গুরু।